চাঁদপুরের দুটি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। তৃণমূলের কর্মীরা বলছেন, দলীয় কোন্দল নিরসন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই উত্তাপ ছড়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন দলের একাংশের নেতাকর্মীরা। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাঁদপুর 4 আসন। এখানে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি হারুনুর রশিদ। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। এতে প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল। ঐক্যবদ্ধ না হলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ধানের শীষ, এমনটাই বলছেন তৃণমূলের কর্মীরা। যেহেতু দুইজন দুই দিক থেকে দলীয় একটা মনোনয়ন পাওয়ার বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করছে, সেখানে অবশ্যই দলের একটা সমস্যা হয়। আমরা ব্যক্তি নির্বাচন করব না, আমরা ধানের শীষের নির্বাচন করব ইনশাআল্লাহ। হয়তো দুই চারজন মানবিমানে এদিক সেদিক থাকতে পারে, এটা অচিরেই এটা কেটে যাবে এবং অনেক নেতাকর্মী অলরেডি আমার সাথে যোগাযোগ করছে এবং অলরেডি ফিরে আসছে তারা। ফরিদগঞ্জের জনগণের জনজোরে ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেব যেন আমাকে একবার সুযোগ দেয়। দলীয় মনোনয়ন নিয়ে চাঁদপুর 2 আসনেও বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। আসনটিতে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর জালাল উদ্দিন। এতে ক্ষোভ ছড়িয়েছে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, জেলা বিএনপির সহসভাপতি এম শুক্কুর পাটোয়ারি ও ড্যাব নেতা সরকার মাহবুব আহমেদ শামীমের কর্মী সমর্থকদের মধ্যে। নানা কর্মসূচিও পালন করছেন তারা। নমিনেশন দেওয়ার পর থেকে বিএনপি কিছু গায়েবী মামলা দেওয়া হচ্ছে, তো আমরা যাতে এগুলা এই মামলা হামলা না হয়। যদি হাইকমান্ড এটা ঐক্যটা সৃষ্টি করতে না পারে, এখানে একক প্রার্থী দিয়ে যদি বিএনপিকে এক রাখতে না পারে, অবশ্যই এটা দলের প্রবলেম হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হুকুম করেন, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, নিশ্চয়ই জানুয়ারি মাসে চূড়ান্ত মনোনয়নের সময় আমাদের দল এটা পুনর্বিবেচনা। বিএনপির লোক যারা, ধানের শীষের লোক যারা মতলবের উন্নয়ন চান, যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন, এই যে তো লোক একজনও আমার বাইরে নাই। দল চূড়ান্তভাবে মনোনয়ন ঘোষণা করলে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এমন প্রত্যাশা জেলা বিএনপি সভাপতির। যেহেতু সময় এখনো শেষ হয়ে যায় নাই, সে কারণে অনেকেই এই 2 আসনে অনেকেই চেষ্টা করছে যে আমাকে যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। এটা একটা আসলে প্রতিযোগিতার অংশ, এটা কোনো প্রতিহিংসার কোনো পার্ট না। 2টি আসনেই নিয়মিত গণসংযোগ করছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। জামায়াত ইসলামী ইতিমধ্যে যে একটি গণভিত্তি রচনা করতে সক্ষম হয়েছে এবং সেই সক্ষমতার কারণে এখন জামায়াত ইসলামী নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের সকল কিছু করতে সক্ষম। এদিকে চাঁদপুরে এ পর্যন্ত 3টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাহিদ হাসান, যমুনা নিউজ।